হাদিসে নবী বলেন, যারা হক্কানি পীর মাশায়েখ ওলি আল্লাহ আলেম ওলামার দিকে তাকায় কেমন যদি তারা নবীর দিকে তাকায়। আল্লাহু আকবার কর। এক। দ্বিতীয়ত, এটা কোন পীরের দরবার এটা কি জানেন? এটা সেই কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইয়ের বংশধর আওলাদের দরবার, ঠিক কিনা কন? এটা সাধারণ দরবার না। আমরা তো মনে করি যে সব দরবারে একরকম, না না, এই দরবারটা আলাদা, একটা ভিন্ন। কারণ এই দরবারটার সাথে আজ কয়েক বছর আমার আসা যাওয়া আছে, তাদের ভিতরে ঢুকে দেখলাম যে না, এটা একটা আগুন। আপনারা তো শুনছেন জনপুরে কারামতুল রহমতুল্লাহ আলাই দরবারে এক লোক আসছিল, হুজুর একটু পানি ভরা দেন। হুজুরের দূর থেকে মানুষ, কারণ আল্লাহওয়ালাদের কাছে মানুষের একটু ভিড় বেশি থাকে, ঠিক নেই? কারণ যে চিনে তে কিনে। হুজুর দূর থেকে একটু ফু দিছে, ওই লোক বাড়ির দিকে যাইতেছে আর মনে মনে দূর হুজুরে কি ফু দিছে, এটা কি লাগছে না লাগছে, কি হইব? যাইতে শুরু পুকুর একটা মধ্যে মেলা দিছে, যা এটা দিয়ে কি তো হইব। ফালানোর সঙ্গে সঙ্গে পুকুরের মধ্যে আগুন ধরে গেছে, মাছ লাফানো শুরু করছে। আল্লাহু আকবার বলবেন না? পরে বুঝে গেছে, আরে না, এটা তো বেয়াদবি হয়ে গেছে। আজ খোদা খা হি মে তৌফিকে আদব, আজ খোদা খা হি মে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজল রব, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা, ওয়াজিনাতুল মারহি তামামি আদাবি, আজ খোদা খা হি মে তৌফিকে আদব, বেআদব মাহরুমে গশত আজ ফজল রব। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা যুবক, কোন আল্লাহর ওলির দরবারে আসছে রে যুবক? একটু ভালো করে কান লাগায় শোনা। সব দরবারে বেয়াদবি করা যায়, জনপুরে দরবারে বেয়াদবি করার কোনো স্থান নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির থেকে পানি নেওয়ার পর আল্লাহর বান্দা মনে করেছিল এটা কি ফু লাগছে না না লাগছে, ওটা সে পানির পুকুরের মধ্যে ফালায় দিছে, পুকুরের মধ্যে আগুন ধরে গেছে। মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা নিজের ভুলটা বুঝতে পেরেছে, বেয়াদবি হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে। দৌড় দিছা আল্লাহর ওলির দরবারে। আল্লাহর ওলির দরবারে এসে ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, বেয়াদবি হয়ে গেছে, আমি বুঝি নাই। হুজুর আপনি দূর থেকে ফু দিয়েছেন, আমি মনে করেছিলাম এখানে ফু পড়ে না, আমি অজ্ঞানামি করে ভালাই দিয়েছিলাম। হুজুর এখন পানির মধ্যে উত্তাল তরঙ্গ শুরু হয়ে গেছি। আল্লাহর ওলিকে, বাবা বুঝো নাই, নেও নাও আর একটু পানি নিয়ে ওখানে নিয়ে ডাইলা দাও। হুজুর আর একটা দম করে দিলেন, ওই পানির মধ্যে ফালা দিলেন। সঙ্গে সঙ্গে পানির উত্তাল সুর, সমস্ত উত্তাল মাছগুলা ঠান্ডা হয়ে গেছে। একবার বলবেন কি জোরে জোরে আল্লাহু আকবার। এটা সেই দরবার। কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন রে যুবক? ও মহেশপুর এলাকার আল্লাহর বান্দা যুবক, ও পাটনার আম্মা জান, ও বিদ্যু বাবা, কোন দরবারে ওলি আজকে এখানে আসছেন রে বাবা? এখনো রাস্তায় ঘুরতেছো, এখনো দোকান পাড়ে ঘোরাফেরা করতেছ, এখনো বাড়িতে ঘোরাফেরা করতেছ। জানি না রে কার পিছনে পিছনে মালাকুল মউত আজরাইল ঘুরতেছি। আল্লাহর ওলির দরবারে দৌড়ে দৌড়ে আসুন যুবক। আল্লাহর ওলির সোহবত থেকে যদি আজকে শেষ মুনাজাতের মধ্যে দোয়া করে যাইতে পারো, আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে তোমারে ওলি উল্লাহ বানায়া বাড়িতে আল্লাহ ফিরাইতে পারে কি পারেন না? পারেনি? কলকাতার মধ্যে হাওড়া পুলের নিকটে গঙ্গা নদীর মাঝ আল্লাহর ওলি জনপুরে কারামতুল রহমতুল্লাহ আলাইহি উনি আসলেন। হাসে ওখানে গঙ্গা নদীতে এক ফাঁসে উনি একটু লঙ্গর থামাইছেন, অর্থাৎ বোট থামাইছেন, নৌকা থামাইছেন। থামানোর পরে এখানে আল্লাহর ওলিরা আসলে যেখানে যায় আল্লাহর পক্ষ থেকে তো কুদরতের খেলা। কাদের কুদ রত্তুদারে বারকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুম জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুই মেরা নিগাদার। কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন রে যুবক?
কারামত আলী রহমতুল্লাহ আলাই বোটটা থামাইলেন, নৌকা থামাইলেন, তার কাছে মুরিদেরা আসা শুরু করছে। আল্লাহর ওলি আসছে, দৌড়ে মানুষগুলো ওখানে বীর জমাইতেছি। নদীর ওপারে ছিল আর একটা হিন্দু যুগী, হিন্দুদের যুগী ছিল, উনি ওখানে তার আস্তানা ছিল। উনি এমনভাবে তার আধ্যাত্মিক শক্তি দিয়া দেখাতেন যে উনি জুতা পায়ে দিয়ে গঙ্গা নদীর উপরে হাঁটতে পারতেন। তো সাধনার পরে অনেক কিছু করা যায়। তো উনি তার এক হিন্দুদেরকে বললেন যে ওখানে কি? বলল যে ওখানে একজন মুসলমান ফির আসছেন, ওনার কাছে ওনার ভক্ত মুরিদেরা আসা যাওয়া করতেছে। বলে তাই নাকি? কেমন ফির? উনি বড় উঁচা দরজার ফির। তাই নাকি? বলে যে ওনার কাছে খবর কও, উনি যদি জুতা পায়ে দিয়ে গঙ্গা নদীর উপর দিয়ে যদি ওপার থেকে এপার থেকে ওপারে যদি হেঁটে যদি যাইতে পারে, আমি হিন্দু যুগী তার কাছে তার শিষ্যত্ব গ্রহণ করব, মুসলমান হয়ে যাবো। বাংলা কর। আর যদি সে না পারে, আমি যদি হাঁটে যেতে পারি, তাহলে সে আমার কাছে মুরিদ হবে কিনা জিজ্ঞেস করো। আল্লাহর ওলির কাছে কইতেছে জৌনপুরে কারামত আলী হুজুর যে হিন্দু যুগই এই কথা বলতেছে, আপনি পারবেন কিনা? চ্যালেঞ্জ করছে উনি। বলে যাও, বলে বলে দাও। বলে আমি জৌনপুরে কারামত আলী, আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আল্লাহু আকবার কর। একটু বুঝেন কোন দরবারে আসছেন, এটা কোন দরবার? অনেক দরবারে তো শিরক বেদাতের প্রচুর ছড়াছড়ি, কিন্তু জৌনপুর দরবারে শিরক বেদাতের কোনো গন্ধ কথা কন না আছে নাকি? নাই নাই। হুজুর বললেন যাও, বলিও যে জৌনপুরে কারামত আলী তোমার চ্যালেঞ্জ গ্রহণ করছে। উনি যায় বলছেন যে হ্যাঁ, দিন ধার্য করা হয়েছে, জৌনপুরে কারামত আলী আসছে একটা ময়দানে, যে হ্যাঁ ঠিক আছে, আজকে এই গঙ্গা নদীর পানির উপর দিয়ে জুতা বাহে দিয়ে যে হাঁটে যেতে পারে সে শিষ্যত্ব গ্রহণ করবে। বলে কে আগে যাবে? হিন্দু যোগী কয় মুসলমান ভীরকে আগে বলো, উনি যেন হেঁটে যায়। আল্লাহর ওলি জৌনপুরে কারামত আলী রহমতুল্লাহ আলাই উনি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে জুতা পায়ে দিয়া গঙ্গা নদীর উপরে হাঁটতে শুরু করছেন। হাঁটতে হাঁটতে এবার থেকে ওপার চলে গেল। আল্লাহু আকবার। এটা হচ্ছে জৌনপুর, এইটা জৌনপুর দরবার। হিন্দু যুগী আবার আমি তো পারি, উনি হাঁটতে ফা রাখলে পানিতে ডুবে যায়, ফা রাখলে পানিতে ডুবে যায়। আল্লাহু আকবার বলবেন না? আউলিয়ারা কারে খুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ওলি এফার থেকে ওপারে হেঁটে গেলেন, কিন্তু হিন্দু যুগে হাঁটতে পারেন না। এটা সে আল্লাহর ওলি দরবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক আল্লাহর ওলি কারামত আলী রহমতুল্লাহ আলাই, তার নাম ছিলেন মোহাম্মদ আলী। কি নাম? জৌনপুরে কারামত আলী রহমতুল্লাহ আলাইর নাম ছিলেন মোহাম্মদ আলী। তিনি আল্লাহর পক্ষ থেকে এত কারামতি শক্তি আল্লাহ তাকে দিয়েছেন, যার কারণে বাংলার মানুষগুলা তাকে কারামত আলী নাম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নাম হয়েছে মোহাম্মদ আলী। কারামতি এত বেশি ছিল, যার কারণে নাম হয়েছে কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই, যার মাজার শরীফ হচ্ছেন কোথায়? কথা কন না? রংপুরে। অনেক কথা, সময় যেহেতু কম বেশি বলতে পারবো না, অন্য সময় থাকলে আরো বলবো। জৌনপুরের আল্লাহর ওলির কারামতি অনেক, সারা রাত্র বয়ান করলে শেষ হবে না ইনশাআল্লাহ। জৌনপুরে কারামত আলী রহমতুল্লাহ আলাই বাংলাদেশের মধ্যে এমন একটা সময়ে তিনি আসছিলেন, যেই সময় বাংলার মানুষগুলা নামের আগে শ্রী লিখতেন, উলঙ্গ অবস্থা থাকতেন, কাপড় পরতেন না। জৌনপুরে কারামত আলী, ওই যে আমাদের শাহজালাল আলী ইয়ামানী রহমতুল্লাহ আলাই, তিনি ইন্তেকালের পরে জৌনপুরে কারামত আলী রহমতুল্লাহর আগে বিশাল একটা দীর্ঘ একটা সময় বাংলার জমিনে কোনো ইসলাম প্রচারক আসেন নাই, যার কারণে মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে বিধর্মীদের কৃষ্টি কালচার মধ্যে গ্রহণ করা শুরু করছে। জৌনপুরে কারামত আলী রহমতুল্লাহ আলাই সেই সময়ে আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায়, কথা কোন ঠিক না ঠিক, তিনি এই বাংলার জমিনে আসলেন। দেখলেন যে বাংলার জমিনে এসে দেখলেন মুসলমানরা তো উলঙ্গ হাঁটে, ওগুলার কাফড় নাই। জৌনপুরে কারামত আলী রহমতুল্লাহ আলাই ভাবলেন হাই রে, কি করা মুসলমানগুলো এইভাবে হাঁটে। তখন তিনি আবার জৌনপুর গেলেন,
ওখান থেকে তিনি 4000 লুঙ্গি আনছেন, 3000 কাপড় আনছেন। এই কাপড় আনি বাংলার মুসলমানদেরকে কাপড় পরাইছেন। আল্লাহু আকবার কন। আজকে কিছু কিছু মানুষ জোনপুরে কারামত আলীদের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? কথা কন না, এটা ইসলামের শত্রু, আল্লাহর ওলিদের শত্রু, ঠিক কিনা বলেন? জোনপুরের অবদান বাংলার মানুষ কখনো কোনোভাবেই বলা যাবে না। জোনপুরে কারামত আলী রহমতুল্লাহ, আমরা তো এখন শুধু টাকা ছাড়া কিছু বুঝি না। হুজুর বাংলাদেশের মধ্যে আইসে ইসলাম প্রচার করতে করতে বাড়িতে গেছেন, যাইয়া একসময় হুজুর বাড়িতে যাইয়া রিক্সা ভাড়াটা গদ থেকে আইন রিক্সা ভাড়া দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? দিনের কত খেদমত মেহনত। জোনপুরে কারামত আলীর বংশধর, কারামত আলীর কত খেদমত ছিল বাংলার জমিনে। আল্লাহু আকবার। এই জোনপুরীদের খেদমত, এখন যারা জোনপুরীদের আওলাদ আমাদের মাঝে আছেন, আপনাদের এই এলাকা, তো আমি ধন্য মনে করি যে নাজির সিদ্দিকী আল কোরাইশি সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করে, অনেক স্নেহ করে। ওনার ভাইরা সবাই তিনজনে খুব স্নেহ করে, আমাকে নিজের সন্তান তুল্য মনে করে। তা আপনারা, আমি মনে করি আপনারা মহেশপুরবাসী, আপনারা ধন্য। আল্লাহর ওলির যে পদচারণা, যেই জায়গার মধ্যে, যেই এলাকাতে, যে গ্রামে, ওই গ্রামটা ধন্য, ঠিক কিনা কন? আল্লাহর ওলির সোহবতে আমাদের থাকা দরকার, আছে না নাই? কথা কন না?